আসসালামু আলাইকুম। আমাদের এই কোর্সের মধ্যে থাকবে কিভাবে বিজয় বায়ান্ন দিয়ে বাংলা লিখতে হয়। সো সম্পূর্ণ কোর্সটা যদি কেউ দেখে, আশা করি ইজিলি খুব সহজে বাংলা লিখতে পারবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় বায়ান্ন দিয়ে লেখা শিখবো। বিজয় বায়ান্ন হচ্ছে একটা বাংলা সফটওয়্যারের নাম, যেটা তৈরি করেছেন মোস্তফা জব্বার, আর তার ফন্টের নাম হচ্ছে সতুনিয়াম। যখন আমরা বিজয় বায়ান্নটি লিখতে যাব, ফার্স্টে যদি আমরা কিবোর্ডটা একটু ফলো করি, তখন দেখা যাবে প্রতিটা বাটনের মধ্যে দুইটা করে বাংলা অক্ষর দেওয়া আছে। তো একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, একটা অক্ষর আছে একটা বাটনের উপরের দিকে আর একটা আছে নিচের দিকে। নিচের দিকের অক্ষর যখন আমরা লিখতে যাব, তখন শুধু এমনি প্রেস করলে নিচের দিকের অক্ষরটা আসবে। আর যদি আমাদের উপরের দিকের অক্ষরটা লাগে, তখন আমাদের শিফটে ধরে প্রেস করা লাগবে। তো ফার্স্টে আমাদের দেখা লাগবে যে আমাদের কম্পিউটারে আসলে বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ইনস্টল করা আছে কিনা। এটার জন্য আমাদের স্টার্ট বাটনে যাওয়া লাগবে। যাওয়ার পরে এখানে গিয়ে যদি আমরা সার্চ দিই যে বিজয় বায়ান্ন লিখে, দেখা যাচ্ছে এখানে আছে। যদি এটা না থাকে তাহলে ইনস্টল করা লাগবে। সো এখন যদি আমরা আমাদের ওয়ার্ডে যাই, বিজয় বায়ান্নর যে ফন্ট যেটা, বিজয় বায়ান্ন হচ্ছে একটা সফটওয়্যারের নাম, তার ফন্টের নাম হচ্ছে সুতুনি এমজে। এটার জন্য যদি আমি লিখি যে বিজয় বায়ান্নর যে ফন্টের নাম, সেটার নাম হচ্ছে সুতুনি এমজে। এখন দেখেন আমাদের এই জায়গায় দেওয়া আছে ক্যালিব্রি বডি। আমরা শুধু এই জায়গায় গিয়ে সার্চ দিব যে সুতুনি এমজে, লেখার পরে আমরা যা লিখবো আমাদের লেখাগুলো বাংলা হয়ে যাবে। আবার যদি আমরা ইংলিশে কিছু লিখতে চাই, তখন আমাদের এইখান থেকে গিয়ে নিয়ে আসা লাগবে ক্যালিব্রি বডি অর টাইমস নিউ রোমান, যে কোনো ফন্টে যদি আমরা আনি, ধরে নিলাম ক্যালিব্রি বডি, তাহলে আবার হয়ে যাবে লেখাগুলো ইংলিশ। সো এখন আমি বাংলা লিখতে চাচ্ছি, এটার জন্য ফার্স্টে গিয়ে নিয়ে আসবো এইখান থেকে সুতুনি এমজে। সুতুনি এমজে আনার পরে দেখা যাবে যে অক্ষরগুলো আমাদের উল্টাপাল্টা আসছে। তখন একটা শর্ট কমান্ড দেওয়া লাগে কিবোর্ড থেকে, কন্ট্রোল অল্টার ভি। কন্ট্রোল অল্টার ভি দিয়ে যখন জেতে দিয়ে দেখবো যে কো আসছে, বোঝা যাবে ঠিক হয়ে গিয়েছে। এটা হচ্ছে কিবোর্ডের একটা মোড। যখন আমরা ইংলিশ থেকে বাংলা আসি, তখন আমাদের এই মোডটা একটু চেঞ্জ করা লাগে। কন্ট্রোল অল্টার ভি দিলেও হয়, অথবা এখানে বিজয় বায়ানোর একটা অপশন দেওয়া আছে। তো এইখান থেকে যখন আমরা এই জায়গায় নিয়ে আসবো সুতুনিয়াম, যে এটা আমাদের করা লাগবে বিজয় ক্লাসিক। আবার যদি আমি ইংলিশ কিছু টাইপ করতে চাই, তখন এই জায়গা থেকে যদি নিয়ে আসি ক্যালিব্রি বডি, তখন আমাদের এইখান থেকে করা লাগবে বিজয় ক্লাসিক, তখন ইংলিশও আসবে। তা না হলে দেখা যাবে আপনি নিয়ে আসছেন ক্যালিব্রি বডি, আর এই জায়গায় দেওয়া আছে বিজয় ক্লাসিক, তখন ইংলিশ যদি আপনি লিখেন, এটার ক্ষেত্রেও দেখা যাবে উল্টাপাল্টা কাজ করবে। তো এটা একটু কেয়ারফুলি দেখা লাগবে। ধরেন আমরা নিয়ে আসছি সুতুনিয়াম, যে আমার বিজয় ক্লাসিকও ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় লিখি যে আমাদের দেশের নাম বাংলাদেশ, খুব সহজে এটা লেখা যাচ্ছে। আবার যখন আপনি কিছু অক্ষর আছে যেমন রসই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ, এ, রি, এগুলো কিবোর্ডে পাওয়া যায় না। এগুলোর জন্য আপনাদের আলাদা একটা কমান্ড মানা লাগে। যেমন কিবোর্ডে জি যেই বাটনে দেওয়া আছে, এটাতে হচ্ছে কোনো অক্ষর যুক্ত করার জন্য। আর এই জি কে বাংলা টাইপ করার সময় বলা হয় লিঙ্ক কি। যখন আমরা কোনো কিছু যুক্ত করতে যাব, ফর এক্সাম্পল আমরা দয় বয় লিখবো, তো আমি যদি এখন এই জায়গার মধ্যে লিখি দ ব, এরকম করে দিচ্ছে, আমরা এই দুইটাকে যুক্ত করতে চাচ্ছি, তখন ফার্স্টে দ লেখা লাগবে। দ লিখে জির মধ্যে একটা প্রেস করা লাগবে। তারপরে যদি আমি ব লিখে এটাকে দয় বয়, জিতে প্রেস করা লাগবে বলতে আবার চাপ দিয়ে ধরলে হবে না। আমরা যেরকম শিফটে ধরি, কন্ট্রোলে ধরি, এরকম যদি ধরেন তাহলে লেখা যায় না। এমনি জাস্ট নর্মালি একটা প্রেস করা লাগে। আবার যদি আমি দন্তীয় নয় তয় লিখতে হয়, ফার্স্টে হচ্ছে দন্তীয় ন, জি, তারপরে হচ্ছে ত। যখন লিখবো এটা যুক্ত করে দিবে। আবার রফলা জফলা এগুলো দিতে কোনো যুক্তবর্ণ লাগবে না, জি লাগবে না। এখন যদি আমার রসই লেখা লাগে, সবগুলো হচ্ছে জি দিয়ে। ফর এক্সাম্পল রসইকার দিয়ে হচ্ছে রসই, তো রসইকার হচ্ছে ডির মধ্যে, এটা হচ্ছে রসইকার। কিন্তু আমি লিখতে চাচ্ছি রসই, এটার জন্য ফার্স্টে জি, তারপরে একটা রসইকার যদি দেই, রসই হয়ে যাবে। আমার যদি এখন দীর্ঘই লাগে, ফার্স্টে দেওয়া লাগবে জি, তারপরে শিফটে ধরে দীর্ঘইকার দিলে দীর্ঘই। রসৌ লিখতে গেলে
জিতে দিয়ে রসৌকার, এ লিখতে গেলে জিতে দিয়ে একারে দিলে হচ্ছে এ, এইরকম এগুলো লেখা লাগে। তো ফার্স্টে এখানে দেখা গিয়েছিল যে আহ, আপনি যখন আমি যখন আমাদের লিখেছিলাম এই অক্ষরটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, সন্দিগ্ধ হয়ে গিয়েছিল। এটা একটা অটো কারেক্ট একটা অপশন আছে, এটা অন থাকার কারণে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। ফর বাংলা লিখলে ওংলা হয়ে যায়, বন্ধু লিখলে উন্দু, এরকম চেঞ্জ হয়ে যায়। তো এটা ঠিক করতে গেলে অটো কারেক্ট একটা অপশন আছে, এটা একটু ঠিক করা লাগে। এটা দেখবেন আমার ভিডিওর 2 নাম্বার পার্টে। আজকে শুধু এতটুকু পর্যন্তই। জাস্ট আমরা কিভাবে বাংলা ফন্ট আনবো, তারপরে আমরা টাইপ করব কিভাবে। বাংলা ফন্ট আনতে গেলে আমাদের সুতুনি এম জানা লাগবে, আর এটাকে করা লাগবে বিজয় ক্লাসিক।